সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন শাহিন হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিচ ফুটবল কমিটির নতুন চেয়ারম্যান এবং নতুন টুর্নামেন্ট করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। স্বাগত জানাচ্ছি শাহিন হাসানকে আমাদের স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সহ সভাপতি ফাহাদ করিম, মার্কেটিং কমিটিরও যিনি চেয়ারম্যান। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাহাদ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের দুই অতিথি ফাহাদ করিম এবং শাহিন হাসানকে। আমরা ফুটবল নিয়ে কথা বলবো, বুঝতেই পাচ্ছেন ফুটবলের নতুন রূপে যে আবির্ভাবের পরিকল্পনা, ফুটবলের যে পরিকল্পনা করছে নতুন কমিটি, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো দুই অতিথির সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই শাহিন হাসানকে বলছিলাম যে অভিনন্দন, যে একটা নতুন টুর্নামেন্ট বিচ ফুটবল বাংলাদেশে খুব বেশি হয়নি এবং বিচ ফুটবলের জন্য আলাদা যে কমিটি হয়েছে এটাও বাংলাদেশে আমার কাছে মনে হয় যে খুব নতুন। সেই দায়িত্বটা নিয়ে আসলে কিভাবে শুরু করেছিলেন এবং একদিনের একটা টুর্নামেন্ট আমরা দেখেছি কক্সবাজারে করেছেন, সেটা সম্পর্কে একটু যদি প্রথমে বলেন। দায়িত্বটা যখন আমাকে দিয়েছে বিএফএফ প্রেসিডেন্ট এবং যারা ছিল এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং দায়িত্ব পাওয়ার পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে খুব তাড়াতাড়ি একটা টুর্নামেন্ট করা। এর মধ্যে যেহেতু একটা ইয়ুথ ফেস্টিভ্যাল ছিল, একদিনে একটা টুর্নামেন্টের সুযোগ পেয়েছি, এই জন্য কক্সবাজার করছি। এবং কক্সবাজার করার পর আমি দেখলাম যে টুর্নামেন্টটা আলহামদুলিল্লাহ অনেক স্মুথভাবে হয়েছে, কোনো ঝামেলা ছাড়া। এবং ওখানে যে মানুষগুলো ছিল ওরা প্রচুর সাহায্য করেছেন ফুটবলটা চালানোর জন্য এবং সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে। এবং ফুটবল খেলার জন্য দেখলাম বিচ ফুটবল খেলার জন্য ওখানে যেসব ধরেন এলাকার টিমগুলি আছে বা উপজেলার টিমগুলি আছে ওরা প্রচুর আগ্রহ দেখাচ্ছে। আমরা হয়তো বা 4টা টিম নিয়ে করছি, একদিনের টুর্নামেন্ট ছিল এই জন্য, কিন্তু অনেকগুলো টিম চাইছিল যেন একটু বেশি করে করা যায় এবং ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যেন এটা আরও সুন্দরভাবে করা যায়। তার মানে আপনি মনে করছেন যে বিচ ফুটবলের ভবিষ্যৎ আছে বাংলাদেশে? অবশ্যই অনেক বেশি আছে, কারণ আপনি যদি দেখেন আমরা 2011 সালে একটা বিচ টুর্নামেন্ট খেলছি আন্তর্জাতিকভাবে শ্রীলঙ্কার সাথে। আমরা স্বাগতিক শ্রীলঙ্কা হারাই চ্যাম্পিয়ন হিসেবে একবারই খেলেছিলাম, এরপর আর খেলি নেই। তো এখানে আমি তো মনে করি আমাদের যেহেতু লংগেস্ট বিচ, এখানে একটা মার্কেটিংয়ের বিশাল ব্যাপার আছে যে আমাদের বিচটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি বাড়ায় দেওয়ার জন্য। এবং অনেক পর্যটক যাচ্ছে যারা ফুটবল, আপনি দেখবেন বিচে কিন্তু যারা পর্যটক যায় ওরা ফুটবল নিয়ে খেলাধুলাটা করে। তো ফুটবলটাকে দিয়েই কিন্তু আমি মনে করি আমাদের বিচকো মার্কেটিং করা এবং এই ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, মার্কেটিংয়ের কথা বললেন, ফাহাদ ভাই আছেন, মার্কেটিং কমিটির দায়িত্ব নিয়েছেন। কেমন চলছে আপনার আসলে এই দায়িত্বের প্রথম কয়েকটা মাস, এটা একটু প্রথমে জানতে চাই। জি, ডেফিনেটলি, থ্যাংক ইউ। আমার মনে হয় আই থিঙ্ক উই আর ডুইং গুড। আমরা একটা ভালো শুরু করতে পেরেছি। আপনি যে প্রথমে একটি কথা বললেন যে কি নবনির্বাচিত কমিটির একটি পজিটিভিটি একটা আছে, সো উইচ ইজ ভেরি গ্রেট। এবং আমরা এই যেমন দেখেন বিচ কমিটিটা আমরা করেছি এবং এ ধরনের আরও নতুন অনেক কিছু করতে চাচ্ছি। সো ওভারঅল আমি মনে করি আমাদের এই যেহেতু একটা নতুন কমিটি উইথ লট অফ ফ্রেশ ফেস, এটা থেকে এক্সপেকটেশন যেমন আছে ঠিক তেমনি একটা ওয়েলকামিং অ্যাটিটিউড আছে সবার কাছে। সো আমরা অনেক স্পন্সরের সাথে কথা বলেছি, আমরা অনেকগুলি পার্টনারের সাথে কথা বলেছি। আপনি একটু আগেই বললেন যে আমরা উই আর অলমোস্ট ভেরি ক্লোজ টু হ্যাভ এ কিট পার্টনার ফর দ্য ফার্স্ট টাইম আমাদের জাতীয় পুরুষ এবং মহিলা দলের জন্য, যেটা একটা অত্যন্ত গর্বের বিষয় হবে আমি মনে করি। এছাড়া আমরা আরও বেশ কিছু পার্টনারশিপে কাজ করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাহিন যেটা বললেন যে আমরা নতুন নতুন কিছু উদ্যোগ নিয়েছি। সো নতুন কোনো কিছু করলে কিন্তু স্পন্সরদেরও আগ্রহ বাড়ে, তারাও জানতে চায় যে কি হচ্ছে। এবং অনেক পার্টনারই আছে যারা কিন্তু কোনো নতুন কোনো কিছুর প্রথম থেকেই থাকতে চায়। সো ওই অ্যাসপেক্ট থেকে আমি মনে করি আমাদের যাত্রাটা এখন পর্যন্ত ভালো আছে এবং আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে থাকবে। আমরা হয়তো বাইরে থেকে ভিজিবল এখনও দেখিনি, আপনি হয়তো কাজ করছেন দেখে অনেকগুলো কোম্পানির সাথে কথা বলেছেন, ডিল করতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে তাদের ফুটবলের প্রতি আগ্রহটা কেমন, কিংবা ফুটবল ফেডারেশনের প্রতি আস্থাটা কেমন? জি, এখানে আসলে আই থিঙ্ক ইটস আ মিক্সড রেসপন্স। প্রথমত উই লাইক ইট অর নট, ওভারঅল ফুটবল কিন্তু খুব একটা স্পন্সর সাপোর্ট পায় না, এটা বাস্তবতা। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের মেজরিটি স্পন্সর মানি কিন্তু ক্রিকেটে যায়, দিস ইজ দ্য রিয়ালিটি। অ্যান্ড নাথিং এগেনস্ট, কিন্তু এটা স্পন্সরদের ইচ্ছা, অ্যাবসলিউটলি। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। হাউএভার আমি এখানে একটু বলতে চাই যে আমাদের নারী দলের সাফল্য যেটা হয়েছে রিপিটেডলি, সেটাতে কিন্তু ওমেন ফুটবলের কিন্তু অনেক স্পন্সরের খুব জেনুইন একটা ইন্টারেস্ট আছে। এখন ওরা কি ক্যাপাসিটিতে আসবে দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইন্টারেস্টটা খুব ভালো আছে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত আমি যেটা প্রথমে বললাম, যেহেতু একটি নবনির্বাচিত কমিটি, আমাদের সম্মানিত সভাপতি হি ইজ এ ভেরি ইয়াং স্পোর্টস লিডার অ্যান্ড এন এন্টারপ্রেনিয়র অ্যান্ড এ পলিটিশিয়ান। সো ওনার থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি এবং সবাই মনে করছেন যে ওনার নেতৃত্বে বেশ কিছু পজিটিভ চেঞ্জ আসবে এবং ইনশাল্লাহ যেটা আসবে আমি বিশ্বাস করি। সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু আবার স্পন্সরের থেকে আমাদের কিছু ইন্টারেস্ট পাচ্ছে যে আচ্ছা আপনারা নতুন প্ল্যান কি, আপনারা কীভাবে করতে যাচ্ছেন। আর ফাইনালি আমি একটা যেটা বলতে চাই যে এই যে নতুন যে আইডিয়াসগুলি আমরা কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমি প্রাইমারিলি খুব ভালো সাড়া পাচ্ছি। এখন
আপনি ঠিকই বলেছেন, আমরা তখন বিহাইন্ড দ্য সিন কাজ করছি। আশা করি সামনে থেকে একটা একটা করে অ্যানাউন্সমেন্ট হবে, বাট দ্য রেসপন্স ইজ গুড সো ফার, আই মাস্ট সে। আচ্ছা, আমরা ফিরবো স্পন্সর, মার্কেটিং এবং অন্যান্য ফুটবল ফ্যাশন নিয়ে। তার আগে একটু শাহিন ভাইয়ের কাছে জানতে চাই যে শাহিন ভাই, বিচ ফুটবল নিয়ে আপনার প্ল্যানটা কি, মানে আপনি কি করতে চান, যদি একটু ইয়ারলি প্ল্যান আমাদেরকে। আমার প্ল্যানটা হলো অ্যাকচুয়ালি বিচ ফুটবল এখন সবার আগে আমার দুইটা মাঠ দরকার বিচ ফুটবলের জন্য, মানে একটা স্পেস, যেহেতু আপনি জানেন বিচ ফুটবল মাঠটা কিন্তু বেশি বড় না, 35 মিটার বা 28 মিটার একটা মাঠ। এখানে যখন রেগুলার ফুটবল খেলা হবে, ওখানে যারা ছিল আমার কমিটির লোকজন ছিল, ওখানে যারা স্পোর্টসের সাথে জড়িত, ওনারা চাইছে যে আমাদের অ্যাটলিস্ট যদি একটা মাঠ দেওয়া যায়, ওখানে যে একটা জায়গা নিয়ে। এখন দেখা যায় কখনো লাবণী বিচে, কখনো কলাতলিতে, কখনো এখানে ফুটবল কিন্তু ওরা যাচ্ছে একটা স্পেসিফিক মাঠ যেখানে সবসময় খেলা হবে। আর আমরা যদি এরকম একটা মাঠ পাই যাই, আমি ফাহাদ ভাইদেরকে বলতেছি, যারা আমাদের যেটা ভাইস প্রেসিডেন্ট আছে ওনাদেরকে সামনে পেয়েছে, একটা মাঠ যদি দেয়, আমি সবসময় চাইবো এখানে যেমন আমাদের যে টুর্নামেন্টগুলো হয় না, যে আন্ডার 15, আন্ডার 18, আমি চাচ্ছি এইভাবে ওখান থেকে শুরু করা। তাহলে মনে করি যে আমি এই বিচ ফুটবলটাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। ওই যে জাস্ট পিকনিক স্টাইল একদিনের জন্য খেললাম, বা এই যে একটা টুর্নামেন্ট করে আসলাম, এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, আমি সেটাতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী কি, যদি আমি এটা ধরেন আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 করে একটা মেন টিম করতে পারলে, তাহলে আমি প্লেয়ারটা এনে এটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমরা দেখেন, আমরা যেহেতু 2011 সালে খেলেই একবারই চ্যাম্পিয়ন হয়েছি, একবার খেলে, আর আমরা যদি এখান থেকে ভালোভাবে তৈরি করতে পারি, তা আমি মনে করি বিচ ফুটবলে একটা ভালো ভবিষ্যৎ আছে। আচ্ছা, বিচ ফুটবলটা কি তাহলে শুধু কক্সবাজার কেন্দ্রিক কি হবে? না না, এখানে আমার কুয়াকাটা আছে, কক্সবাজার আছে। শুধু কক্সবাজার, কুয়াকাটাতে করা যায়, কক্সবাজার করা যায়, চিটাং বিচে করা যায়, এখানে করা যায়। বাট একটা আপাতত যেহেতু আমাদের বিশ্বটা একদম নতুন, আমি চাচ্ছি অ্যাটলিস্ট একটা কক্সবাজার মাঠ শুরু হোক। কক্সবাজারটা মাঠটা আমি এই জন্য চাচ্ছি, যেহেতু লংগেস্ট বিচ একটা মাঠ থাকলে যারা পর্যটক যাচ্ছে তারাও দেখবেন কি ওই মাঠটা মুখী হবে, যে না আমরা একটু যাই, এখানে যেহেতু একটা বিচ ফুটবলের রেস্ট্রিক্টেড মাঠ আছে, তো আমরা ওখানে যাই একটু ফুটবল খেলি। এটা পর্যটকের জন্য ভালো হবে, আমাদের মার্কেটিংয়ের জন্য ভালো হবে, খেলার জন্য ভালো হবে। মানে সেটার জন্য কি আপনি কোনো উদ্যোগ নিতে শুরু করেছেন কিংবা বিএফএফ কে বলেছেন? অলরেডি আমরা জাস্ট প্রাইমারি কথা বলছি, এবং আমরা এটা নিয়ে একটু পর্যটকের সাথে বা ডিসি সাহেবের সাথে একটা কথা বলবো যে একটা মাঠ এভাবে কিভাবে আনা যায়। আচ্ছা, মানে সেই মাঠটাকে একদম পুরো বিচের ফুটবলের জন্য, বিচের ফুটবলের জন্য স্পেসিফিক করে, মানে সেখানে কি সাধারণ মানুষও ঢুকতে পারবে কিংবা খেলতে পারবে? হ্যাঁ খেলতে পারবে। বিচ ফুটবল যেহেতু বললাম, তো বিচ ফুটবল যেহেতু ওপেন থাকবে, এবং সবাই খেলতে পারবে। আর মাঠটা থাকবে, ওখানে আমাদের প্রতিনিধি যারা আছে তারা থাকবে, ওদের মাধ্যমে সবাই খেলতে পারবে। ওকে, আরেকটা জিনিস জানতে চাই যে মানে লোকাল ফুটবলে যে আন্ডার 15, 17, 19 যেটা বলছেন, জেলা পর্যায়ের দলগুলোর কথাই তো নিশ্চয়ই বলছেন, সেখান থেকে প্লেয়ার খুঁজে আনতে চান। মানে এটার সাথে কি আর কোনোভাবে ক্লাব কিংবা অন্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এই টাইপের কোনো কিছু কি করার প্ল্যানও আছে কি? অবশ্যই, আমি যেটা বলছি, হ্যাঁ এটা তো যেটা বললাম আপনাকে, জাস্ট জেলা পর্যায়ে যে আন্ডার টিমগুলি, অবশ্যই আমি ট্রাই করবো, বা আমাদের একটা প্ল্যান আছে যে ক্লাবগুলি আমরা বর্তমানে ধরুন বিপিএল আছি বা বিসিএল আছে, এখান থেকে বা চিটাং থেকে একটা টিম, কক্সবাজার থেকে একটা টিম নিয়ে আমার একটা প্ল্যান আছে, এটা আমরা হয়তো শেয়ার করবো, একটা বড় লিগ চালানো, মানে একটা বড় টুর্নামেন্ট চালানো, যেটা 4 দিন 5 দিন ব্যাপী হবে, সবগুলি ক্লাব নিয়ে, এক্স এবং বর্তমান রানিং যারা প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আর কি। আচ্ছা, এটা একটা বড় উদ্যোগ, আমরা এটার বিস্তারিত জানতে চাই। তার আগে একটু ফাহাদ ভাইয়ের কাছে জানতে চাই যে ফাহাদ ভাই, মানে অনেকগুলো সেক্টর নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, ছেলেদের দল, মেয়েদের দল, বয়স ভিত্তিক দল, কিংবা এই যে বিচ ফুটবল, ফুটসাল। আমি বলছি যে এতগুলো কাজ করতে মার্কেটিং কমিটির আসলে সমস্যা হচ্ছে কিনা সবাইকে জন্য স্পন্সর আনাটা, নাকি আসলে বিএফএফ একটা কম্বাইন্ড পার্টনারশিপে যেতে যাচ্ছে, সবার জন্য এক স্পন্সরশিপে আসবে এরকম? না, আপাতত আমরা আসলে ইন্ডিভিজুয়ালি যাচ্ছি। কম্বাইন্ড পার্টনারশিপটা হচ্ছে মোস্ট ডিজায়ার্ড, কোনো সন্দেহ নাই। বাট আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু ওই অবস্থানে এখন নেই। তবে এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা ইন্ডিভিজুয়ালি, টিম ওয়াইজ বলেন, লিগ ওয়াইজ বলেন, ইভেন্ট ওয়াইজ বলেন, আমরা একটা ছক করেছি যে আমাদের কি কি হতে পারে। আমরা একটা ক্যালেন্ডার করেছি, এবং তখন দেখছি যে ওই ক্যালেন্ডারে কোন কোন কোম্পানি ইন্টারেস্ট হতে পারে, কোন কোন ইন্টারেস্ট তাদের ডিজায়ার আছে এটাতে পার্টনার হওয়া, টু হোয়াট এক্সটেন্ট অলসো। সো এই মুহূর্তে আমরা কম্বাইন চিন্তা করছি না, আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করছি। বাট আমি একটা কথা এখানে বলতে চাই, আমি শাহিনকে ধন্যবাদ জানাই। আমরা আসলে শাহিনের মতো লোকজনই চাচ্ছি, এই লিডারশিপই চাচ্ছি, যারা ওয়ান টাইম কোনো কিছু করতে চায় না, যারা সাস্টেনেবল লং টার্ম কিছু করতে চায়। সো আমি সেই জন্য সাধুবাদ জানাই তাকে, বিকজ এই বিচ ফুটবল বলেন, এই ধরনের পার্সপেক্টিভগুলি নতুন পার্সপেক্টিভ, কিন্তু একদিনের একটি ইভেন্ট করা, কাজ শেষ করা যাবে খুবই সহজ। বাট বিএফএফ থেকে কিন্তু সেটা আমরা চাই না। আমরা চাই এটা প্রপারলি হোক, প্রফেশনালি হোক। হ্যাঁ, এটা একদিনে হবে, একবারে হবে না, বাট ওই গোলটা থাকতে হবে। এবং আই এম লুকিং ফরওয়ার্ড যে ইনশাআল্লাহ শাহিনের নেতৃত্বে আমরা দেখব বিচ ফুটবল, যেখানে হয়তো আমাদের বেশ কিছু ঢাকার প্রফেশনাল ক্লাবরাও যাবে। সো আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট, এবং আমি আশা করি ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই হবে। এবং এই ধরনের যদি সে আয়োজন করে, তখন কিন্তু আমার জন্য মার্কেটিং করাটা ইজি হবে। কারণ আপনাকে বুঝতে হবে, আমাকে হয়তো মার্কেটিংয়ের দায়িত্ব দিয়েছে, বাট উই আর অল পার্ট অফ ফুটবল কমিউনিটি। আমরা মার্কেটিংটা সবাই একসাথেই করব। এটা আমার একার কৃতিত্ব না, এটা সবার কৃতিত্ব, ফুটবলের কৃতিত্ব। সো আমি প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে সবাই মিলে, সবাই মিলে প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে, সবাই মিলে আমরা এটাকে মার্কেটিং করতে হবে, এবং সবাই মিলে আমাদেরকে এমন প্রোডাক্ট ডেভেলপ করতে হবে যেটা মার্কেট চায়। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা কাজ করতে চাই।
এমনিতে জানতে চাই আমার ব্যক্তিগত আগ্রহে যে হামজা চৌধুরী আসার খবরে মানে আপনার কাজটা কি একটু সহজ হয়েছে কিনা? দেখুন, আমি সহজ বলবো না, তবে একটা নতুন এরিয়াতে অনেক ইন্টারেস্ট বেড়েছে। মানে আমি এখানে অন দ্য স্ক্রিনই বলতে চাই যে আমাদের জাতীয় পুরুষ দল কিন্তু আমরা এখন পর্যন্ত কোনোদিন কোনো স্পন্সর পাই নাই। জাতীয় পুরুষ দল পার্মানেন্ট স্পন্সর পাইনি, হঠাৎ পেয়েছি আমরা একটা টুর্নামেন্ট ওয়াইজ কেটে করেছি, এটা অ্যাডহক বেসিসে। সো এটার জন্য অনেক রিজন আছে, বিকজ ন্যাশনাল টিমের খেলা তো আসলে ওভাবে হয় না, খুব কম হয় এবং কোয়ালিফায়ার্সে হয়, দ্যাটস ফাইন। বাট এবার হামজা চৌধুরীর নিউজ আসার পরে কিন্তু আমরা বেশ কিছু বাংলাদেশে অবস্থিত মাল্টি ন্যাশনাল এবং বেশ কিছু বাংলাদেশের বড় বড় কংগ্লোমারেট ইনক্লুডিং ব্যাংকস, ওনারা জাতীয় পুরুষ দলের সাথে কীভাবে থাকা যেতে পারে সে ব্যাপারে কিন্তু আমাদেরকে তাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে। সো উইচ ইজ ভেরি এনকারেজিং, আই মাস্ট সে। এটা খুবই ভালো একটা খবর। এবং আমরা অনেস্টলি আমরা কয়েকজনের সাথে এখন আলাপ করছি। কতটুকু মেটেরিয়াল হবে কি হবে না আমি ঠিক জানি না, বাট যেহেতু ইন্টারেস্টটা তাদের থেকে এসছে, দ্যাট ইটসেলফ ইজ এ ভেরি পজিটিভ সাইন। অবশ্যই, কিন্তু খুব বেশি কি সময় আছে? মার্চের আগে তো আপনাকে একটা কোনো কিছু জানাতে হবে। কিট স্পন্সর বাদেও যদি এটা পাওয়া যায় সেটা তো একটা বড়, এটা অনেক বড় অর্জন হবে। ইটস ভেরি টাইট, মানে উইন্ডোটা খুব কম, বাট মার্চে তো মাত্র একটা খেলা, আমাদের তো আরো 4টি খেলা আছে এই বছরই, এবং নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টার সাফও আছে, এবছর আবার সাফ চ্যাম্পিয়নশিপ আছে। সো উই হ্যাভ লট ফর দ্য ন্যাশনাল মেন্স টিম, কোনো সন্দেহ নাই। সো লেটস সি, ইনশাআল্লাহ এটা উই আর হোপফুল যে এবার কিছু একটা হবে ডেফিনেটলি, ইনশাআল্লাহ। মানে সেটা কি শুধু ন্যাশনাল টিমের জন্য বলছেন না ওভারঅল আমি ফুটবলের জন্য বলছেন যে আপনি কিছু একটা আশা করছেন? যে ওভারঅল ফুটবলের জন্য আমি যদি বলি আপনাকে, আমরা ইতিমধ্যে আমাদের নারী ফুটবল দল যেটা আছে যাদের সাথে পার্টনারশিপ ছিল তাদের সাথে রিনিউ করার জন্য আমরা একদম চূড়ান্ত পর্যায়ে এসেছি, এবং 6 বছরের জন্য আমরা রিনিউ করছি এটা। সো দ্যাটস ফর দ্য ওমেন্স ফুটবল ন্যাশনাল টিম। ইট ইজ অলমোস্ট ডান, আপনি বলতে পারেন। এটার অ্যানাউন্সমেন্টটা আমাদের সম্মানিত সভাপতি বাইরে থেকে আসলে আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা ব্যাংকের সাথে সেটা যেটা আছে, জি জি জি, ওটাকে আমরা রিনিউ করছি এবং নতুনভাবে প্রেজেন্ট করবো আমাদের ওমেন্স টিমটাকে, আমি এতটুকু বলতে পারি। সো দের উইল বি এ ম্যাসিভ রিব্র্যান্ডিং অফ দ্য ওভারঅল পার্টনারশিপ ইনশাআল্লাহ। সেটার কাজ চলছে এবং সেটার অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই হবে। কিট আপনাকে অলরেডি বলেছি, ফুটবল পার্টনার আমরা এই মাসেই লঞ্চ করবো, যে আমরা ডেডিকেটেড ফেডারেশনের জন্য একটা এক্সক্লুসিভ ম্যানুফ্যাকচারের সাথে ফুটবল পার্টনারশিপ করছি। এটাও প্রথমবারের মতো হবে ফুল ফেডারেশনে। সো দ্যাট ইজ অলমোস্ট অ্যাকচুয়ালি ডান, জাস্ট ম্যাটার অফ টাইম ইনশাআল্লাহ। মানে কোয়ালিটি এনশিওর করে তো হবে। অ্যাবসলিউটলি, এটা আপনার ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারের সাথে আমরা কথা বলছি, যারা এএফসি ফিফা ইভেন্টসগুলিতে ফুটবল দেয়, এই ধরনের একটা কোম্পানির সাথে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। আমরা আরো কথা বলবো, তার আগে দর্শক আছেন, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ি থেকে রিপন বলছিলাম। জি বলেন। ফাইন ভাই এবং ফাইন ভাই দুজনকেই দুটো প্রশ্ন করতে যাচ্ছি। জি শুনছেন, বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ফাইন ভাইয়ের কাছে, যে বিচ ফুটবল কি শুধু যেগুলো সমুদ্র আছে সেখানেই হয়, নাকি আমাদের রাজবাড়ি, ফরিদপুর, কুষ্টিয়া বিভিন্ন এলাকায় কিন্তু নদী আছে এবং বড় বড় জায়গাও কিছু আছে, সেখানে কি করা সম্ভব? আচ্ছা, ফুটবল ক্ষেত্রে আচ্ছা জি, আমি একটু ক্রীড়া সংগঠক হিসেবে আমি তেমন না, কিন্তু আমি অনেক খেলার সাথে সম্পৃক্ত, কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সাথে এভাবে সম্পৃক্ত না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো ক্রীড়ার সাথে আমি নিজে করি আমার এলাকায়। জি জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফায়ার স্যারের কাছে। স্যার, আমি এর আগে কিন্তু আমি একটা বলেছিলাম যে 64টা জেলা আছে, এবং আপনারা যারা প্রতিনিধি করেন, দেশের রিপ্রেজেন্ট করেন যারা ফুটবল কর্মকর্তা, এরা কি আপনাদের কি সম্ভব 64টা জেলায় যে আমাদের যে ফুটবলের যে কি সমস্যা, আমাদের জেলা ক্রীড়া সংস্থা এসে এই সমস্যাগুলো আপনার যদি সরাসরি সেই ক্রীড়া সংস্থাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারতেন এবং আসতেন, সেক্ষেত্রে আমাদের মনে হয় ফুটবলটা আরো উন্নত হতো এবং যারা আছেন তাদেরও যে সমস্যা এটা আপনারা সমাধান করতে পারতেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও আপনার দুটি প্রশ্নের জন্য। আমরা দুজনকে দুটি প্রশ্ন রেখে একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে উত্তরটা নিব। আপনাদের ভাবনার একটু সময় দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি নতুন রূপে ফুটবল, সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, এবং আছেন বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান শাহিন হাসান। বিরতির আগে দুজনের কাছেই একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন রাজবাড়ী থেকে, বলছিলেন যে শুধু কি এই সমুদ্র সৈকত ভিত্তিক বিচ ফুটবল হবে, নাকি রাজবাড়ী কিংবা অন্য জেলাগুলো, কুষ্টিয়া, তিনি যেসব জায়গায় বলছেন সেসব জায়গায় যদি একই ধরনের একটা বিচ না তৈরি করলেও বালু দিয়ে যদি মাঠ তৈরি করা সম্ভব হয়, সেখানে কি আসলে বিচ ফুটবল খেলা সম্ভব কিনা? অবশ্যই বিচ ফুটবল মানে তো আমরা জাস্ট বিচটা সমুদ্র সৈকতে, মানে যেটা বালু আছে বালু দিয়ে কিন্তু ফুটবল করা যায়, সুন্দরভাবে করা যায় তা না। যেহেতু এটা আমাদের নতুন, আমাদেরকে সময় দিতে হবে, একটু আমাদেরকে সাপোর্ট দিতে হবে, সবার আমরা হেল্প চাই। আমরা ইনশাল্লাহ
আস্তে আস্তে বিচের পরগুলি জিনিসটা চেষ্টা করবো বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য, বালু দিয়ে বা একটা, ওখানে তো ধরুন অনেক নদী আছে, নদীর পাড়ে ফুটবল করা যায় না, যত বেশি ফুটবল করা যাবে আমি মনে করি অত করে ফুটবলার বেড়ে আসবে এবং এই খেলার অতটা জনপ্রিয়তা পাবে। অবশ্যই ফাহাদ করিমের কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা পুরো বাংলাদেশের ফুটবল ফেডারেশন, শুধু ঢাকা কেন্দ্রিক কি আসলে এটা পরিচালনা হবে, নাকি আপনারা বিভিন্ন জেলায় যে তাদের সমস্যা সমাধানগুলো করার চেষ্টা করবেন? না দেখুন, এই ব্যাপারে তো আসলে আমাদের ফুল কমিটি, আমরা অ্যাবসলিউটলি কমিটেড। উনি বলেছে যে ক্রীড়া সংস্থাগুলিকে নিয়ে কীভাবে করা যেতে পারে, বাট আসলে আমাদের ফুটবলের জন্য তো আমাদের ডিএফএ আছে, যে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন। সো আপনারা জানেন সেটার সংস্কার নিয়ে অলরেডি আমরা কাজ করছি। আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলি হওয়ার জন্য আমাদের একটা সেপারেট কমিটি করা হয়েছে, যেখানে চেয়ারম্যান প্রপোজ করা হয়েছে আমাদের এক্স ন্যাশনাল ক্যাপ্টেন ইকবাল ভাইকে, আমাদের সম্মানিত সদস্য। এবং ওটার বাইরেও আবার আপনি যদি দেখেন যে আমাদের যে নেশন ওয়াইড আন্ডার 15, আন্ডার 17 যে পরিকল্পনাগুলি আছে, এবং নেশন ওয়াইড কিছু মহিলাদের ফুটবলের পরিকল্পনা আছে, এই প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু এই ডিএফএদের নিয়েই করা হবে। সো আমার মনে হয় অবশ্যই আমরা ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকার আমাদের কোনো ইচ্ছা নাই। এবং আপনি এটার জন্য খুশি হবেন যে আমাদের সম্মানিত সভাপতি একটি কথা বলেছেন যে এই 4 বছর ট্রেনিওরে আমাদের 21 জনের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে, উনি চান যে প্রত্যেকটি মেম্বার যেন দুটো থেকে তিনটি করে ডিএফএ পার্সোনালি ভিজিট করে, এবং আমাদের ফুল কমিটি, সবাই তো পারবে না, বাট ফুল কমিটির কোনো না কোনো সদস্য যেন কোনো ডিএফএ ভিজিট করে থাকে অফ অল দ্য ডিএফএস, সেটারও একটি আমাদের প্ল্যান আছে যে আমরা সবাই ফিজিক্যালি যাব ইনশাআল্লাহ। এবং আমরা এবার শুনেছি যে আপনারা ঢাকার বাইরে এক্সিকিউটিভ কমিটি মিটিংও করতে চান। জি, আমরা 8টা ডিভিশনে ডেফিনেটলি 8টা এক্সিকিউটিভ কমিটি করবো। ইনফ্যাক্ট আমাদের এই মাসের পরিকল্পনা ছিল আমাদের চট্টগ্রামে করার ফার্স্টটা, বাট যেহেতু একটি বিশেষ রিজনে আমাদের সম্মানিত সভাপতি এখন দেশের বাইরে আছেন, সেটাকে আপাতত আমরা স্থগিত করেছি। আমাদের এই মাসের মিটিংটা ঢাকায় হবে। সামনের মাসে আমাদের প্ল্যান আছে ইতিমধ্যে ঝিনাইদহ এবং যশোরে করার জন্য, এবং ইভেন্চুয়ালি আমাদের ইচ্ছা আছে প্রত্যেকটা ডিভিশনে একটি একটি করে আমাদের ইসি মিটিং করবো ইনশাল্লাহ আমরা, এবং যখনই যেখানে যাব সেখানকার ডিভিশনাল যারা ডিএফএস যারা আছে তাদের সাথে আমরা বসবো, তাদের কথা শুনবো। সো উই হ্যাভ এ ক্লিয়ার পাথ ফর দ্যাট। আমরা শেষের দিকে এসে একটু জানতে চাই যে মানে আপনি ফুটবলে আসার আগে বাইরে থেকে বলছিলেন যে আপনি আসলে আগে মার্কেটিংয়ের কাজ করতেন, কিংবা মার্কেটিয়ার হিসেবে আসলে ফুটবলের সাথে কানেক্টেড ছিল। এখন সংগঠক হিসেবে ঢোকার পরে মানে চ্যালেঞ্জটা কি বেশি, পরিবর্তনটা কি বেশি, নাকি কাজ করতে আপনি যে স্বপ্ন নিয়ে এসেছিলেন সেটা আসলে এখনও সেই আশাটা ধরে রেখেছেন? না, আমি প্রথমত আমি সবসময় চ্যালেঞ্জ পছন্দ করি, বিকজ আপনি চ্যালেঞ্জড হলেই কিন্তু আপনি ইউ ক্যান পারফর্ম ইউর বেস্ট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আর চ্যালেঞ্জে আমাকে মোটিভেট করে আলহামদুলিল্লাহ। এবং আমি মনে করি আমার সামান্য যা অভিজ্ঞতা আছে স্পোর্টস মার্কেটিংয়ের, সেটার পুরোটাই আমি দিতে চাচ্ছি ফুটবলে। সেই কমিটমেন্ট নিয়ে আমি নির্বাচন করেছিলাম, এবং আমি বিশ্বাস করি সেই আশায় আমাকে সম্মানিত ভোটাররা ভোটও দিয়েছে। সো আমি আমার তরফ থেকে ইনশাআল্লাহ 100% দিচ্ছি, এবং আমি ব্লেসড যে আমার যে কমিটি মেম্বার আছে তারা সব অত্যন্ত সাপোর্টিভ, এবং আমাদের ফুটবল কমিটিতে যারা আছে, শাহিনের মতো যারা আছেন, দে আর এক্সট্রিমলি সাপোর্টিভ। অ্যান্ড আই থিঙ্ক এখানে আমি ব্যক্তি কেউ না, উই আর এ টিম, এবং আমরা টিম হিসেবে কাজ করছি। এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ মার্কেটিং পার্সপেক্টিভ শুধু নয়, প্রত্যেকটি ক্ষেত্রে এই টার্ম থেকে আপনারা একটি পজিটিভ চেঞ্জ দেখবেন ইনশাল্লাহ। এক শেষ কথা শাহিন ভাইকে দিয়ে, শাহিন ভাইও চ্যালেঞ্জ কতটা গ্রহণ করেন, এবং এই 4 বছরে, এই কমিটি যদিও 1 বছরের, আমি যদি ভুল না করে থাকি, 1 বছরে আপনাকে তো একটা কিছু প্রমাণ করতে হবে, সেইটার জন্য আপনি আসলে শেষ 1 বছর শেষে কি দেখাতে চান? অবশ্যই আমি একটা কথা বলতে, আমি যে বিচ ফুটবল আমি আর একটা টুর্নামেন্ট করতে চাই, যেটা হবে ক্লাবগুলিকে নিয়ে। কারণ ঢাকা থেকে 4টা ক্লাব, কক্সবাজার থেকে চিটাং থেকে অ্যাটলিস্ট 6টা ক্লাব নিয়ে একটা 4 দিনে একটা সুন্দর একটা বিচ টুর্নামেন্ট করার, যেটা আমার একটা পরিকল্পনা আছে এবং ইচ্ছা আছে, এবং ইনশাল্লাহ আমি এটা করবো। এবং করেই আমি এই বিচ ফুটবলটাকে এবার যা না পাইছি এর চেয়ে বেশি করে সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ। আমাকে যে দায়িত্বটা দিছে আমি দায়িত্বটা কন্টিনিউ করতে চাই। ধন্যবাদ আপনাকে শাহিন ভাই, এবং ধন্যবাদ ফাহাদ করিম আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ। ফুটবল নিয়ে অনেক কথা বলার আছে, এবং এই ফুটবল ফেডারেশনের দিকে আমরা অপেক্ষায় আছি, তাকিয়ে আছি যে 4 বছরে তারা কি করতে পারে, নতুন রূপে ফুটবলকে সাজাতে পারে কিনা, সাফল্য এনে দিতে পারে কিনা, সেই প্রত্যাশা আমাদের আছে। আমরা আশা করি তারা সফল হবে। আজকের মতো এখানেই শেষ করছি।